হ্যালো বন্ধুরা, আশা করি আপনি সকল ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে কীভাবে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিবোর্ড স্পাইং করা হয়। মানে হ্যাকাররা আপনার কিবোর্ড অটোমেটিক্যালি কিন্তু স্পাই করে নিয়ে যাবে, যে আপনি কী কী টাইপ করতেছেন সেটা কিন্তু সে অটোমেটিক্যালি বুঝতে পারবে বা তার টার্মিনালে এগুলো শো করবে। আপনি কখন কী চাপতেছেন বা আপনার কিবোর্ড থেকে কী কী প্রেস করতেছেন সেগুলো কিন্তু সে স্পাইং করে নিয়ে যাবে। সো কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে কোডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আপনাদের যেতে হবে আইডি পাইচার্মে। প্রথমে আমি আমার পাইচার্মটি ওপেন করে নিব। দেন ওপেন করার পর এখান থেকে আমি এটা করেছিলাম, দেন আর একটা ফাইল ক্রিয়েট করবো। এখানে নিউ ফাইল পাইথন কিলগার কিলগার 1, আচ্ছা কিলগার 1 দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করব। আমাদের কিলগার ফাইলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে ওপেন হওয়ার পর আমাদের কিন্তু এখন প্রয়োজন হবে যে কিবোর্ড যে মডিউল রয়েছে পাইথনের সেটা এখানে ইম্পোর্ট করা। সো আপনারা এখানে দুইভাবে করতে পারবেন। এখানে দেখবেন পাইথন প্যাকেজ রয়েছে, এখানে এসে সার্চ করবেন কিবোর্ড এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে কিবোর্ড চলে এসেছে বা আমার এখানে ইনস্টল করা আছে, দেখে নিচে আসতেছে না। সো এইভাবে যদি আপনাদের কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এখানে টার্মিনালে চলে যাবেন। টার্মিনাল আসার পর পিপ ইনস্টল কিবোর্ড কিবোর্ড মডিউল যে রয়েছে এটা করে এন্টার করে দেবেন, তাহলে কিন্তু আপনার কিবোর্ড যে মডিউলটা রয়েছে এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি কোনোভাবেই যদি এটা এভাবে সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন যে এখানে কিবোর্ড মডিউলটা লিখবেন। কিবোর্ড মডিউল লেখার পরে দেখবেন এই যে ব্রেক সিস্টেম প্যাকেজ, আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটা ইনস্টল হয়ে যাবে। কেননা আপনার যে ডিফল্টভাবে পাইথন সেট আপ করা থাকে, পিএফ সেট আপ করা থাকে, তখন কিন্তু এগুলো সমস্যা করে, কনফ্লিক্ট করে। সেক্ষেত্রে আপনারা পিএফ ইনস্টল কিবোর্ড ব্রেক সিস্টেম প্যাকেজ এটা দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা সম্পূর্ণভাবে কিবোর্ড ইনস্টল হয়ে যাবে। সো কিবোর্ড যখন ইনস্টল হয়ে যাবে তখন এটা ইম্পোর্ট করার প্রয়োজন হবে। সো ইম্পোর্ট, আপনারা জানেন যে পাইথনে কোনো মডিউল ইনস্টল করার পর সেটা কিন্তু ইম্পোর্ট করে ইউজ করতে হয়। সো ইম্পোর্ট কিবোর্ড, আমরা কিন্তু কিবোর্ডটা এখন ইম্পোর্ট করে ফেলেছি। এখন আমাদের এটা কি প্রয়োজন, ইম্পোর্ট করেছি, এখন আমরা জাস্ট আরেকটা পেফিগলেট নিব, জাস্ট এটার নাম শো করার জন্য। ইম্পোর্ট পেফিগলেট। সেম ওয়েতেও যদি পেফিগলেট আপনাদের না থাকে আপনারা প্রথমে এটা কিন্তু ইনস্টল করে নেবেন। সো পেফিগলেটের কাজ হচ্ছে এটা কিন্তু বিভিন্ন লেখার স্টাইল চেঞ্জ করা। পেফিগলেট ফিগলেট ফরম্যাট, এখানে বিভিন্ন রকমের, যেমন ওয়েলকাম, একটা ওয়েলকাম, এখানে মেসেজ শো করা, দেন তারপরে টেক্সট রয়েছে বা টেক্সটের যে স্টাইল সেগুলো। সো আমি এটা সিম্পলি দিয়ে দিলাম একটা ওয়েলকাম টু মাই সিকিউরিটি চ্যানেল। এটা আমি দিয়ে দিলাম। দেন এখন আমরা এটা রান করবো, দেখ কী অবস্থায়। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেখা উঠেছে ওয়েলকাম টু মাই সিকিউরিটি চ্যানেল। এটাই আমি চেয়েছিলাম যে এরকম একটা যেন দেয়। এখন আমাদের মেইন কাজ হবে যে প্রিন্ট করবো রাইট রাইট দ্য টেক্সট। দেখেন এটা জাস্ট সিম্পলি SMS এখানে মেসেজ প্রদর্শন করার জন্য কিন্তু লিখতেছে যেমন রাইট টেক্সট। এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি সে লিখবে বা কার্সর যে রয়েছে এটা কিন্তু দেখেন আপ ডাউন করতেছে, মানে এখানে কিছু লিখতে বলতেছে। সো এখন আমরা আমাদের যে মেইন কিবোর্ড রয়েছে কিবোর্ডের কাজ করবো। যখনই আমরা ইম্পোর্ট পেফিগলেট করেছি এটা কিন্তু কাজের জন্য রেডি, এখানে কিন্তু ইউজ করা হয়েছে, সেজন্য এগুলো ফুটে উঠেছে। আর এটা ইউজ করা হয় নাই দেখেই কিন্তু এটা ফুটে ওঠে নাই। তাহলে আমরা এখন ইম্পোর্ট করব ইম্পোর্ট কিবোর্ড করেছি, এখন কিবোর্ডের কাজ করবো। সো কিবোর্ডের যাবতীয় কি যে রয়েছে আমরা যে প্রেস করবো এগুলো একটা ফাইলে জমা করবো। সেই জন্য একটা ফাইল ক্রিয়েট করবো, লক ফাইলের মধ্যে আমরা রাখবো কি স্ট্রক ডট টেক্সট। আমরা সব কিছু টেক্সট ফাইলের মধ্যে রাখবো। দেন এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করবো যে কিলগার কি। এখন কিন্তু আমরা এই ফাংশনের মধ্যে ইভেন্ট নামক একটা ফাংশন দিয়ে দিলাম। এখন এটা কিভাবে ওয়েট করবো, এটা অবশ্যই WITH উইথ ফ্যান। এখন এখানে দেখেন
আমরা প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। এটা কি করবে, যখন আপনি কিবোর্ডে কি প্রেস করবেন তখন কিন্তু এগুলো একটা ফাইলে এই যে কে স্ট্রোক এখানে জমা হবে। সো এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এখন ডিক্লেয়ার করার পর এটা ওপেন করব। ওপেন কীভাবে করবো সেটা বুঝতে পারছেন। এখানে আগে আমাদের কি স্ট্রোক যে লগ ফাইল রয়েছে, লগ ফাইল এটা রাখবো। দেন এর ভিতরে প্রত্যেকবার কিভাবে ফাইলগুলো জমা হবে। সো এটা আমার এখানে এটা দেওয়া যাবে না, কারণ এটা তো আমার এখানে ফাইল। সো এখানে করব অ্যাপেন্ড, যতবার কি চাপবো ততবার কিন্তু এই ফাইলে সিরিয়াল হয়ে কিন্তু লোড হতে থাকবে। দেন এখানে ছোটো করে নেব। এখন ডট রাইট করবো, টাইপ কাস্টিং ফরম্যাট নিউ লাইন দিব, প্রত্যেকটা বার যেন একটার পর একটা নিউ লাইন হয়। দেন ডট FOR ফরম্যাট করব। ওই যে ইভেন্টসের নামটা ছিল ইভেন্ট ডট নেম। এখন আমাদের ফাংশনের কাজ কিন্তু শেষ। এখন আমাদের এখানে কি করতে হবে, কিবোর্ডের যে কি প্রেস রয়েছে, কিবোর্ড ডট ওয়ান প্রেস যে ফাংশন রয়েছে কল ব্যাক ফাংশন, এর ভিতরে আমরা দিয়ে দেবো কি লগার যে ফাংশন ক্রিয়েট করেছিলাম সেইটা, কি লগার কি লগার। দেন এখন কি করবে, যতক্ষণ পর্যন্ত কিবোর্ডে চাপ না দিও ততক্ষণ পর্যন্ত কিন্তু কিবোর্ড ওয়েট করবে যে তুমি এখানে ক্লিক করো, বা ক্লিকের অপেক্ষায় কিন্তু সে থাকবে। সো আমরা এতটুকু দিয়ে দিলাম। দেন এখন আমরা দেখি কিভাবে এটা কাজ করে। অবশ্য লগ ফাইল অন ক্রিয়েট করবো আমি এখানে, কারণ একটা ক্রিয়েট করা হয়েছিল আমার, চেঞ্জ করে দিলাম। এখন দেখেন সব কিছু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটা এখান থেকে রান করবো, কী হয়। এখানে কিন্তু সমস্যা দেখা দিয়েছে, কারণ সমস্যা দেখা দিয়েছে একটা কারণে রুট থেকে ইউজ করতে হবে। সো এটা আমরা রুট থেকে ইউজ করার জন্য উপরে অবশ্যই আমাদের যে ডিফল্ট যে এক্সক্লেমেটরি সাইন ইউজার বিন env পাইথন ফাইল রয়েছে, এটা কিন্তু এখানে সেট আপ করে দিতে হবে। এটা কিন্তু ব্যাশ ফাইল, এটার কারণে কিন্তু আমাদের টার্মিনালে ওপেন করা খুব সহজ হয়ে যাবে। সো এখন আমরা এখানে টার্মিনাল থেকে ওপেন করবো, কীভাবে এটা কাজ করে। ক্লোজ করে দিলাম এটা। দেন এখন ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখবো এলএস দিয়ে দেখবো যে আমাদের কেলগার ডট ওয়ানার রয়েছে কিনা। এখন এটা আমরা ইউজ করবো KLOWKLogger দেখি আমি ক্লিক করি, এটা কাজ করতেছে না। এটা অবশ্যই রুট দিয়ে কাজ করাইতে হবে, sudo। দেন এখন এটা রান করবো, দেখি কী বলে। শুধু পাসওয়ার্ড AWTSCK। আচ্ছা, এটা কিন্তু রান হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে রাইট দ্য টেক্সট, এটা কিন্তু এখন আমরা এখানে আচ্ছা এখানে আমরা কিছু টাইপ করব। দেখেন এই টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অলরেডি এখানে কিন্তু চলে এসে যাবে, যেমন SACK হ্যাকার, এটা কিন্তু চলে এসেছে, দেখতে পাবেন কেস্ট্রোক। আচ্ছা আমার এই ফাইলটা কোথায়, লগ ফাইল keystroke.txt, সরি keystroke.txt এইটা ক্রিয়েট করবে লগ ফাইল। তো লগ ফাইল সব ভুল হয়েছে একটু, আমি আবার এটা রান করব sudo দিয়ে। দেখেন আপনারা এখন কিন্তু রান হয়ে গেছে। দেখুন আমি এখানে যা টাইপ করব লাভ ইউ, এটা কিন্তু ক্রিয়েট করছি। দেখেন এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে keystroke1 নামে একটা ফাইল ফোল্ডার মানে টেক্সট ফাইল তৈরি হয়েছে। এখানে আমি যা লিখলাম এখানে কিন্তু সেটা তুলে দিল, যেমন লাভ ইউ লেখার পর এন্টার দিছি, এটা কিন্তু চলে আসলো। সো এখানে দেখেন যে আমি এখানে আরও সাইবার সিকিউরিটি সলিউশন দেওয়ার পরেও কিন্তু দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু ক্যাপচা করতেছে, যে আপনি কিবোর্ডে কি প্রেস করতেছেন সবই কিন্তু সে অটোমেটিক্যালি এখানে সংরক্ষণ করে রাখছে। সো বুঝতে পারছেন যে এরকম একটা কিলগার আপনার কম্পিউটার বা ল্যাপটপ মোবাইলে যদি কেউ দিয়ে দেয়, তাহলে আপনি কখন কি প্রেস করতেছেন, পাসওয়ার্ড বা লগ ইন ফর্ম যাই কিছু করেন না কেন সেগুলো কিন্তু সে অ্যাক্সেস নিয়ে যাবে। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.